হাতে গোনা আর বাকি কয়েকদিন, তারপরেই দেবীপক্ষের সূচনা। তার আগেই পুজো কমিটি থেকে শুরু করে খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটালেন মন্ত্রী বেচারাম মান্না থেকে শুরু করে চণ্ডীতলা ব্লক 2-এর নেতৃত্বরা। সপ্তাহের শেষ দিনে চণ্ডীতলার পাঁচগড়া ও বেগমপুর মিলিয়ে প্রায় 1500 মা বোন ও গৃহকর্তাদের হাতে তুলে দেওয়া হয় পুজোর নতুন বস্ত্র। এদিন সভাপতি জয়দেব রক্ষিত থেকে শুরু করে সহসভাপতি কুমুদ দাস, জেলা পরিষদ সদস্যা অপর্ণা দাশগুপ্ত, অলিক আদক, প্রদ্যুৎ দাস এই উদ্যোগে সামিল হয়ে নতুন বস্ত্র তুলে দেন মানুষের হাতে। অন্যদিকে চণ্ডীতলা থানার অন্তর্গত ব্লক 1 ও 2 মিলিয়ে 334টি ক্লাব সংগঠনের হাতে তুলে দেওয়া হয় অনুদান বাবদ চেক। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না থেকে শুরু করে বিধায়ক স্বাতী খন্দকার, ডক্টর সুবীর মুখার্জি, ব্লক সভাপতি মলয় খাঁ সহ চণ্ডীতলা থানার পুলিশ আধিকারিক। তৃতীয় চেক খাদ্য সামগ্রী টানবেন না, তাকে দিয়ে বলুন এখানেও চেক বিলি করলেন। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর এই অভিনব অনুপ্রেরণায় বাংলার দুর্গা উৎসবকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। এবার আপনারা জানেন যে ওনার উদ্যোগেই ইউনেস্কো আজকে দুর্গাপূজার উৎসবকে, শারদোৎসবকে শিরোপা দিয়েছে। তাই স্বাভাবিক কারণে তার সরকার, মামাটি মানুষের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটা পুজো কমিটিকে তারা অনুদানের মধ্য দিয়ে সহযোগিতা করছেন। বিনিময়ে জনসচেতনমূলক প্রচারগুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে পূজা কমিটিগুলো। নিন্দুকেরা কেউ কেউ হাইকোর্টে মামলা করছে, কেউ বলছে নেবো না, আবার পরে শুনছি লাইন দিয়েছে, এসব চলছে। তো এসব চলেও কিছু লাভ হবে না। তার কারণ যারা উৎসবে থাকবে না তারা ডাস্টবিনে পড়ে থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাজ্যে 85টি পূজা কমিটি নতুন করে আবেদন করেছে, তারা পূজা করবে এই জন্য। অতএব উৎসবের জায়গায় রয়েছে, বাঙালিদের বড় উৎসব সেই উৎসবের জায়গায় রয়েছে করছে। তা এই যে শুনলেন যে আবার অনেকেই নিতে চাইছে না, নিন্দুকেরা অনেকেই নিন্দে বাজে কথা বলছে, বলুক, সেটা উৎসব সবার জন্যে ভালো করে উৎসবে কাটাবে, এটাই আমরা মানুষের কাছে চাই। 334টা ক্লাব চণ্ডীতলা, তারা দুর্গাপূজার অনুদানের আজকে চেক তাদের হাতে তুলে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সুদূরপ্রসারী ভাবনার মধ্যে এই পুজোগুলোকে টিকিয়ে রাখার জন্য যে অনুদান, সেই অনুদান চণ্ডীতলা 334টা ক্লাব তারা শুধু দিয়েছে নয়, নতুন করে প্রায় 15-20টা ক্লাবের আবেদন করেছে। সুতরাং মানুষের পুজো করার উৎসাহ বাড়ছে এবং ধীরে ধীরে এই পুজো এক সার্বিক উৎসবে পরিণত হয়েছে। এবং এভাবে দেখা যায় ক্লাব কর্মকারদের উৎসাহ উদ্দীপনা সমস্ত কিছুর মধ্যে দিয়ে আবার প্রমাণ হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হৃদয়ে আছেন। তিনি বাংলার মানুষের উৎসবে আছেন, বোধন থেকে বিসর্জন। তিনি আছেন সর্বক্ষণ। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার উৎসব, সর্বোপরি বাংলার 12 কোটি মানুষকে তিনি আঁচল দিয়ে রক্ষা করছেন। তাই চণ্ডীতলাতে 334টা ক্লাব আজকে অনুদান পাচ্ছে উৎসাহ উদ্দীপনার মধ্যে থেকে। শুধু তাই নয়, নতুন করে 15 থেকে 20টা ক্লাব তারা আবেদন করেছে তাদের অনুদান পাওয়ার জন্য। সকালে মাননীয় মন্ত্রী তার চেষ্টায় সাধারণ মানুষকে যে উপহার স্বরূপ তুলে দিলেন শাড়ি, সকালবেলা পাঁচগড়া গ্রাম পঞ্চায়েত এলাকাতেই সেখানে আমি ছিলাম। অনেক মানুষের হাতে তাদের বস্ত্র তুলে দিয়েছে আনন্দ উপভোগ করার জন্য। আর এবেলা এখানে সরকারি প্রোগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে ক্লাবগুলো যে টাকা পাবে বা পাচ্ছে তাদেরকে চেক প্রদান করা হচ্ছে। চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য যারা আধিকারিক আছেন, মাননীয় মন্ত্রীগুলো উপস্থিত ছিলেন এবং মাননীয় আমাদের এখানকার MLA উপস্থিত ছিলেন। আমরা সবাই মিলেই
এলাকার যারা মানুষ, এলাকার সংগঠনের যারা নেতৃত্ব, তারা এসে তাদের চেক নিয়ে গেল। আনন্দ সহকারে তাদের শারদোৎসব কাটুক, এই কল্পনা করি আমি। দেখুন, বিরোধীরা যে যাই বলুক, দুর্গাপূজা শারদোৎসব আমাদের বাঙালির সেরা উৎসব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা বেশ কয়েক বছর ধরেই প্রথমে 10,000, তারপর 25,000, 50,000, 70,000, 85,000 এখন অর্থ অনুদান করছে এই পুজো কমিটিগুলোকে। কারণ আপনারা জানেন যে বিশেষ করে করোনার সময় পুজো বন্ধই হয়ে যাচ্ছিল এবং এই দুর্গাপুজো অনেক পুজো কমিটি অর্থের অভাবে বন্ধ হয়ে যায়। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝেছেন, যেহেতু দুর্গাপুজো আমাদের সারা বিশ্বের কাছে সমাদৃত শারদোৎসব, ইউনেস্কো এবং দ্বারা সমাদৃত হয়েছেন, এবং এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে কার্নিভাল হয়, সেটাও সারা ভারতবর্ষ সহ বিশ্বের বহু মানুষ এখানে কার্নিভাল দেখেন। তো এটা আমাদের সেরা উৎসব বাঙালির। এই উৎসবে আজকে এই চণ্ডীতলা থানার উদ্যোগে আজকে আমাদের দুটো ব্লকের, সেগুলো 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের চেক বিতরণ হচ্ছিল। প্রায় 334টার মতো ক্লাব এই চেক আজকে গ্রহণ করছে। আমি সবার কাছে একটাই অনুরোধ রাখবো যে আপনারা এই চণ্ডীতলা 1 নম্বর ব্লকের মানুষ, বাংলার মানুষ, কারো কথায় কোনো বিচলিত না হয়ে আপনারা শারদ উৎসবে মেতে উঠুন। আমাদের মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয় প্রত্যেক বছরই মানুষের সাহায্যে বা সহযোগিতায় বলবো না, পাশে থাকেন সবসময় সুখ দুঃখে। তাকে এই আসন্ন যে শারদীয় উৎসব, এই উৎসবে উনি সবাইকার সাথে আনন্দটা, এই একটা ছোট্ট বস্ত্র দান নয়, সাহায্যের মাধ্যমে বা পাশে থাকার জন্য একটা আয়োজন করে থাকেন। উপহার স্বরূপ একটা করে শাড়ি বা ধুতি দিয়ে, উপহার সামগ্রী দিয়ে। তা এটা একমাত্র ওনার পক্ষেই সম্ভব। উনি যেহেতু 365 দিন আমাদের সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী, তাই এই শারদীয়ার মতো আনন্দ উৎসবটাও উনি সাধারণ মানুষের সাথেই এইভাবে ভাগ করে নেন। আজকে পাঁচঘড়া আর বেগমপুরের মধ্যে প্রায় আজকে 1100 থেকে 1500 লোককে শাড়ি দেওয়া হয়েছে। এখনও কিছু লোক আসতে বাকি আছে, তারা আসবে, এসে এবং তারা শাড়ি বা বস্ত্র যে উপহার তা তাদের গ্রহণ করবেন।